পরিবেশ উন্নয়নে ছাত্রছাত্রীদের ভূমিকা। মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল। কাজী নজরুল ইসলাম। অরণ্যচারী ও গুহাবাসী জীবন অতিক্রম করে মানুষ যেদিন প্রথম সভ্যতার আলোয় এসেছিল এবং সামাজিক জীবে পরিণত হয়েছিল, সেদিন তাদের প্রথম শপথ ছিল, আপনারা লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কামিনী রায়। সমাজনীতির মূল কথাই হলো পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে মিলেমিশে থাকা, আত্মকেন্দ্রিকতা ভুলে গিয়ে বৃহত্তর সমাজের কল্যাণে, দেশের কল্যাণে, মানব কল্যাণে, পরিবেশের উন্নয়নে আত্মনিয়োগ করা। যে পরিবেশে আমরা বাস করি, যে পরিবেশ আমাদের অস্তিত্বের কারণ, সেই পরিবেশ রক্ষায়, সেই পরিবেশের উন্নয়নে আমাদের মতো সকল ছাত্রছাত্রীকে প্রতিনিয়ত এগিয়ে আসতে হবে। ছাত্র জীবনে আত্মকেন্দ্রিকতার কোনো স্থান নেই, আত্মকেন্দ্রিক জীবনের কোনো সার্থকতা নেই, নেই কোনো মহত্বের প্রকাশ। ছাত্রছাত্রীরাই হলো দেশের ভবিষ্যৎ নাগরিক, ভবিষ্যৎ সমাজের কাণ্ডারি। সমাজের সতেজ প্রাণবন্ত ছাত্র সমাজ তাদের সামাজিক দায়িত্ব পালন করবে গভীর শ্রদ্ধা, অন্তরের আনন্দ ও প্রেম ভালোবাসা দিয়ে। ভালোবাসার আশায় উন্নত পরিবেশ গঠনে ছাত্র সমাজ ঘোষণা করে, আমরা রুচি ভালোবাসার আশার ভবিষ্যৎ। পরিবেশ ধ্বংসের কারণ। প্রাচীন মানব সভ্যতার আবির্ভাব অরণ্যের ছায়াতলে শীতল ও শান্ত পরিবেশে হলেও প্রবল জনবিস্ফোরণ, শিল্পায়ন, নগরায়ন, রাস্তাঘাট নির্মাণ, জনবসতি নির্মাণ, সভ্যতার অগ্রগতি, আধুনিক মানুষের ভোগবিলাস, আরামপ্রিয়তা, বিজ্ঞান ও প্রযুক্তির সক্রিয় উপস্থিতিতে শান্ত শীতল ছায়াঘন পরিবেশ আজ বিপন্ন। যন্ত্র সভ্যতার দৌরাত্ম্যে মানব সভ্যতা ও অরণ্য জগতে নেমে এসেছে ধ্বংসপ্রাপ্তির অশনি সংকেত। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইয়াছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। রবীন্দ্রনাথ ঠাকুর। পরিবেশ ধ্বংসের ফলাফল। পৃথিবী আজ ধ্বংসের মুখোমুখি। বিপন্ন আজ মানব সভ্যতা। মানুষের অবৈজ্ঞানিক কার্যকলাপে আমাদের পায়ের তলায় মাটিতে বিষ, বাতাসে বিষ। অরণ্য আজ ধ্বংসপ্রাপ্ত। জলচক্র আজ ভগ্নপ্রায়। বর্তমান পরিবেশ ও মানব সভ্যতা, দূষণ, ওজোন স্তর ধ্বংস, বিশ্ব উষ্ণায়ন, অরণ্যচ্ছেদন, জলবায়ু পরিবর্তনের ন্যায় অসংখ্য ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন। মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে গেলে পরিবেশ সুরক্ষা অবশ্যম্ভাবী। বিপন্ন পরিবেশের উন্নয়নে ও পুনর্গঠনে ছাত্রছাত্রীরাই বড় ভূমিকা পালন করতে পারে। পরিবেশ রক্ষায় তাদেরকেই অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। পরিবেশ পুনর্গঠনে ছাত্রছাত্রীদের ভূমিকা। পরিবেশ কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় যে সে তা ধ্বংস করবে, বরং সবার দায়িত্ব একে রক্ষা করা। মোহিত আগাদি। সুস্থ শান্ত পরিবেশই হলো মানুষের নিরাপদ আশ্রয়। জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, মানুষও সুস্থ ও শান্ত পরিবেশ ছাড়া টিকে থাকতে পারে না। আবার ছাত্রছাত্রীদের ভূমিকা ছাড়া পরিবেশ উন্নয়ন ও পুনর্গঠন সম্ভব নয়। ছাত্রছাত্রীরা এই বিরাট সামাজিক পরিবেশের ক্ষুদ্র সদস্য হলেও তারা সমাজের প্রতিটি ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত। বিশ্ববাসীর পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে তারুণ্যের শক্তিতে ভরপুর ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। বিদ্যালয় স্তরের সকল ছাত্রছাত্রীকে বাধ্যতামূলকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে অরণ্য সপ্তাহ পালন ও বনসৃজন প্রকল্পে অংশগ্রহণ করতে হবে। সমাজের সকল স্তরের মানুষ যাতে দলে দলে দিকে দিকে বৃক্ষরোপণে অংশগ্রহণ করতে পারে, তার জন্য ছাত্র সমাজকে উদ্যোগ নিতে হবে। অরণ্য নিধন, দূষণ, গ্রিনহাউস গ্যাস উৎপাদনের ক্ষতিকর দিক সম্পর্কে সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধিতে ছাত্রছাত্রীকে বিদ্যালয়ে, ক্লাবে, পাড়ায় বা মেলা প্রাঙ্গণে আলোচনা সভা, সেমিনার বা প্রদর্শনীর ব্যবস্থা করতে হবে। উপসংহার। মানুষের পরিবেশ সচেতনতার অভাবে আজ অরণ্য নিধন, মরুভূমির বিস্তার, দূষণ, বিশ্ব উষ্ণায়ন, জলসংকট এবং উদ্ভিদ প্রাণীর বিলুপ্তিকরণের মাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। জীবজগৎকে বাঁচাতে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ ও অরণ্য সংরক্ষণ জরুরি। জরুরি দূষণ নির্মূলীকরণ। মরু বিজয়ের কেতন ওড়াতে হবে। কারণ জীবন সুন্দর হয় পরিবেশ গুণে, মানুষ হয় পরিবেশ জ্ঞানে। সমাজসেবী এবং পরিবেশপ্রেমী ছাত্রছাত্রীদের মন্ত্র হোক, উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।